আজকের ব্রেকিং নিউজ, বিদ্যুতের দাম না বাড়িয়ে দুর্নীতি বন্ধ হোক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিশ্বচক চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ একটা খবর নিয়ে এসেছি যা দেখে আপনি ভাববেন সত্যি নাকি। সরকার বলছে যারা মাসে 75 ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন তাদের বিল বাড়বে না। অর্থাৎ গরিব নিম্ন আয়ের মানুষজন স্বস্তিতে। কিন্তু প্রশ্ন হলো, এই স্বস্তির টাকা কে দিচ্ছে? উত্তর, আপনারা মধ্যবিত্তরা। প্রিয় দর্শক, প্রথমে ভালো খবরটা বলি। দেশের প্রায় 1,79,00,000 মানুষ মাসে 50 থেকে 75 ইউনিটের মধ্যে বিদ্যুৎ ব্যবহার করেন। তাদের জন্য দাম বাড়ানোর প্রস্তাব ছিল 15% পর্যন্ত, কিন্তু বিদ্যুৎ বিভাগের অনুরোধে সিদ্ধান্ত বদলিয়েছে সরকার। বিইআরসি জানিয়েছে 75 ইউনিট পর্যন্ত কোনো দাম বাড়ছে না। কে জানিয়েছে? প্রিয় দর্শক, বিইআরসি জানিয়েছেন যে 75% ইউনিট পর্যন্ত কোনো দাম বাড়ছে না। এটা সত্যি ভালো উদ্যোগ। গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। প্রিয় দর্শক, এবার খারাপ খবরটা বলি। 75% ইউনিটের উপরে যারা বিদ্যুৎ ব্যবহার করেন তাদের গুনতে হবে বাড়তি টাকা। যারা, প্রিয় দর্শক, 75 ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ করেন, ব্যবহার করেন, তাদেরকে বাড়তি টাকা গুনতে হবে। অর্থাৎ আপনারা যারা ফ্যান, টেলিভিশন, ফ্রিজ, ল্যাপটপ নিয়ে সংসার চালান তারাই পড়েছেন চাপে। প্রিয় দর্শক, এদিকে আপনার বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত সরাসরি কষে ধরেছে মধ্যবিত্তের পকেট। প্রিয় দর্শক, অথচ বিদ্যুৎ খাতের মূল সমস্যা কিন্তু দাম না। এই যে বিদ্যুতের দাম বাড়ছে কমছে, এটা বিশ্লেষকরা বলছে যে বিদ্যুৎ খাতের মূল সমস্যা কিন্তু দাম না। সমস্যা দুর্নীতি, ভুল পরিকল্পনা আর ক্যাপাসিটি চার্জ। বলছে সমস্যার কারণে এই বিদ্যুৎ বিল বাড়ছে, ভুল পরিকল্পনা, ক্যাপাসিটি চার্জের কারণে এই আপনার বিদ্যুৎ বিল বাড়ে। বিশ্লেষকরা আরো বলছেন জনগণের পকেট না কেটে বিদ্যুৎ খাতের দুর্নীতি বন্ধ করা উচিত। বিশ্লেষকরা বলছেন যে জনগণের পকেট না কেটে বিদ্যুৎ খাতের দুর্নীতি বন্ধ করা উচিত, এবং বন্ধ করলে আপনার এটা জনগণের পকেট থেকে আর টাকা যাবে না। দর্শক, নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলেই থাকুন, বিশ্বাস চোখেই থাকুন। ধন্যবাদ।